আরেকটা জিনিস আজকে তোমাদের দেখাবো, সেটা হচ্ছে মোটা মাথার মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। টাইম টেকিং তো, আর এখানে চলছে আলুর দম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শ্রেয়সী অস্ট্রিয়া থেকে আবারও অভয়ার সুবিচার চেয়ে আজ দুর্গাপুজো ব্লগ শুরু করছি। সেদিন ছিল ষষ্ঠী। তিলোত্তমার জন্য সঠিক বিচারের প্রার্থনা জানিয়ে আমি এই ক্যান্ডেলটা জ্বালিয়েছিলাম। পুজোর সব দিন জ্বালাবো। আজ একটা ওয়ার্কিং ডে, তাই সারাদিন আমাদের কোনো প্ল্যান ছিল না। বিকেলে এক বন্ধুর বাড়ি পটলাক আছে, সেজে গুজে সেখানেই যাচ্ছি। আমি বানিয়েছিলাম ভেজিটেবল চপ। ষষ্ঠীতে আমাদের নিরামিষ পটলাকের কথা ছিল। বাকিরা কেউ এনেছিল ঘুগনি, কেউ আলু কাবলি, কেউ দই বড়া, কেউ ফুচকা, কেউ পনির কাটলেট, আবার কেউ ধোকা ভাজা। ভেজ হলেও সব মিলিয়ে বেশ ভালোই লেগেছিল। আসলে মেনুটা মেন নয়, এই স্পেশাল দিনগুলোতে, স্পেশালি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে একসাথে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা মারাটাই আসল। এখানে তো আর প্যান্ডেল হপিং এর সুযোগ নেই। খাওয়া দাওয়া আর আড্ডা, আমাদের পুজো মানে তো এই দুটোই। যদিও এবারের পুজোটা আর প্রতিবারের থেকে অনেকটাই আলাদা ছিল। সবারই মনটা বড্ড খারাপ ছিল কলকাতার ওই ঘটনাটায়। ঘুরে ফিরে আমাদের গল্পে ওই একই টপিক বারবার আসছিল। তার উপর আবার আমরা ষষ্ঠীতেই হারালাম আমাদের আরও একজন প্রিয় মানুষকে। বুঝতেই পারছো কার কথা বলছি? হ্যাঁ, রতন টাটা। দাদা, 5টা ফুচকা কত? 5টা ফুচকা 5 টাকা। ও, বেশ কম। 5 টাকা মানে ইউরো নয় তো? ইউরো টাকা হলে ঠিক আছে। একটা দিয়ে 1 ইউরো একটা ফুচকা। এই দারুণটা দারুণ। কেমন হয়েছে দাঁড়িয়ে? আর সবশেষে গ্রুপ ফটো তো মাস্ট। পরদিন অর্থাৎ সপ্তমীতেও সারাদিন অফিস আর বাচ্চাদের স্কুল শেষে আমরা কজন মিলে গেছিলাম একটা রেস্টুরেন্টে ডিনার করতে। শুভ অষ্টমী বন্ধুরা। আজকে আমার বাড়িতে আমার বেশ কিছু বন্ধুরা আসছে, আর ম্যাক্সিমাম যারা এখানে বন্ধু আছে তারা যাচ্ছে ভিয়েনাতে অঞ্জলি দিতে। মিমি স্কুল খোলা আজকে। মিমি স্কুলে যদিও যায়নি, ও ক্লাস টিচারের থেকে পারমিশন নিয়ে আজকে স্কুলে যায়নি। তো মিমি আজকে সারাদিন আমাকে হেল্প করবে। আমি অষ্টমীতে আজকে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করব। ভোগের মেনুতে থাকছে বাসন্তী পোলাও, ধোকার ডালনা, আর নিরামিষ আলুর দম আর চাটনি। ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছি মিষ্টি। এই শাড়িটা তো তোমরা চিনতে পারছো, গত বছর পুজোতে মা আমাকে এই শাড়িটা দিয়েছিল। গতবার আর পরা হয়নি, তো এবারই পরলাম। গতবার পরা হয়নি, ইনফ্যাক্ট আমরা তো এখানে ছিলাম গতবার পুজোয়। আমি যখন ডিসেম্বরে বাড়ি গেলাম তখন শাড়ি সব নিয়ে এসেছিলাম। তো আজকে ভাবলাম এই অষ্টমীর দিনে শাড়িটা পরা যাক। মসলিন শাড়ি, এটা খুব হালকা, তো এটা পরে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না। পুজো ঠিকই আজকে অষ্টমী, কিন্তু অন্যান্যবার অষ্টমীতে যেরকম একটা মানে এন্থু নিয়ে ভোগ করা শুরু করি বা মনে ভীষণ আনন্দ থাকে, একটা পুজো বন্ধ থাকে, আজকে সামাও সেটা ঠিক ফিল করছি না। অনেকেই বলতে পারো যে তোমরা একটু বেশি প্রভাবিত হয়ে যাচ্ছ, কিন্তু আমরা হয়তো একটু বেশি ইমোশনাল। কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না তো কলকাতার ঘটনাটা, তাই যখনই কিছু করছি ওই ঘুরে ফিরে সেই ঘটনাটাই মনের মধ্যে চলছে। তো পুজো করছি, নিশ্চয়ই তোমরাও পুজোতে ঠাকুর দেখতে বেরোচ্ছ, আমি জানি তোমাদেরও মনে একই জিনিস ঘুরে চলেছে। তো এই আর কি,
আজকে সারাটা দিন কি কি করি তোমরা দেখতে থাকো। আরেকটা জিনিস আজকে তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই দেখো খোপাতে আজকে আমি একটা কাঁটা আটকেছি। এই কাঁটাটা বয়স হয়তো মোটামুটি তাও 75 বছর তো হবেই। এটা হচ্ছে আমার ঠাকুমার বিয়ের এটা চুলের কাঁটা। আমার বিয়ের সময় চুল শুনেছি এত বড় নাকি ছিল, বিশাল চুল ছিল তারপর আমার মা যখন বিয়ে হয়ে আসলো, আম্মা এই চুলের কাঁটাটা মাকে দেয়, মা এখন এটা আমাকে দিয়েছে। তো এবার আমি নিয়ে এসেছি যখন কলকাতা গেছিলাম। তো এটা আমার খুব প্রিয় একটা জিনিস। তো আর দেরি নয়, প্রায় 10টা তো বেজেই গেছে। এখন আমি ভোগ রান্না করা শুরু করব। ধোকা রান্না একদম রেডি হয়ে গেছে। সবার আগে ধোকাটাই করেছি চাটনির পরে, ভীষণ টাইম টেকিং তো। আর এখানে চলছে আলুর দম। ব্যাস, এরপরে কাজ হচ্ছে ব্যানার্জির। তোমার কি করতে হবে মনে আছে তো? ইয়েস, আমার আজকে করতে হবে ঘি, নিজের হাতে ঘি বানাবো। আর আমার আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে রাইস। আমি ভাতটাও বলে যে আমি ভালো করতে পারি, তার জন্য আজকে আমাকে পোলাওয়ের যে ভাতটা সেটা করতে হবে। আজকে আমাদের বাসন্তী পোলাও হচ্ছে। এক্স্যাক্টলি। আর এই হচ্ছে বাবার মেয়ের নতুন জামা। এই কুর্তাটা লাস্ট টাইম তাই না, প্যান্টালুন্স থেকে আমরা কিনে এনেছিলাম। লাস্ট টাইম কি? হ্যাঁ। এবার তো তোমার অপারেশনের জন্য আমরা কিছুই করতে পারিনি। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওটা নিয়েও একটু চিন্তায় ছিলাম, হ্যাঁ, অপারেশনটা নিয়ে, কিন্তু উইথ দ্য গ্রেস অফ গড এভরিথিং ওয়েন্ট ওয়েল। আর এটা হচ্ছে মিমির এবারে পুজোর একটা জামা। মিমি এথনিক ড্রেস পরতে খুব ভালোবাসে, তো আজকে অঞ্জলি দেওয়া হবে, তাই মিমি এটা পরেছে। ভোগ রেডি হয়ে গেছে, ঠাকুরকে নিবেদন করলাম। বন্ধুরাও চলে এসেছে একে একে। আমরা আজ একসাথে অঞ্জলি দেব। বাড়িতে পুজো হলে কেউ না আসলে একদম ভালো লাগে না। সবাই মিলে অঞ্জলি দেবার, একসাথে ভোগ খাওয়ার একটা আলাদা আনন্দ আছে। বেশ একটা পুজো পুজো ফিল হয়। ছোটবেলা মনে আছে, পাড়ার মাইকে এই অষ্টমীতে অঞ্জলির টাইম অ্যানাউন্স করা হতো সারাদিনে কতবার করে। আর এই অ্যানাউন্সমেন্ট শোনা মাত্রই ছুটে চলে যেতাম পাড়ার ক্লাবে অঞ্জলি দিতে। কেউ ফুল ছুঁড়বেন না, সবাই একে একে লাইনে দাঁড়ান। এই অতি পরিচিত সাধারণ কথাগুলো আজ বড্ড মিস করি। আর মিমি হতো এই সব স্বাদ থেকে বঞ্চিত। তাই বলতে পারো, ওর জন্যই আমি যতটুকু পারি ছোট করে হলেও আমাদের বাঙালি সংস্কৃতির এই এত সুন্দর অনুষ্ঠানগুলো বাড়িতে করার চেষ্টা করি। প্রথমেই বাচ্চারা আজ অঞ্জলি দেবে, তারপর আমরা। অঞ্জলি দেবার পর ঠাকুরের ভোগ গ্রহণ করা হয়ে গেলে আমরা প্রসাদ পাব। কিন্তু তারই মধ্যে আবারও একটা গ্রুপ ফটো হয়ে গেল। আজ নবমী আর দশমী একসাথে। আমাদের আজ বিকেলে আরেক বন্ধুর বাড়ি ডিনার আছে। আমরা সবাই মিলে যে যার পছন্দের মেনু ঠিক করে এখানকার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে অর্ডার করেছি। সেদিন সকালে শঙ্কর একটু বেরিয়েছিল, আর রাস্তায় দেখে বাচ্চাদের কিছু প্রোগ্রাম হচ্ছে। সারা রাস্তা জুড়ে একটা ছোটখাটো কার্নিভাল। কি সুন্দর না, বেশ অন্যরকম। Warum machst du dir den Kopf? Wovor hast du Schiss? Was gibt's da zu grübeln? Was hast du gegen dich? Ich verstehe dich nicht. বিকেলের সাজে একদম রেডি। শাড়িটা তো তোমরা চিনতেই পারছো। আজ আমি আর শঙ্কর প্রথমবার একটা শ্রুতি নাটক ট্রাই করব, তাই খুব টেনশনে আছি।
তুমি আগে বলো এটা তুমি লিখেছো সেটা বলো। আমি এটা লিখেছি। ও Bright chilly autumn golden glittering falling leaves by the red wooden window to drifting to the roadside. When the big cars passes by the crunchy leaves, it blows away to another spot. Such, never to be seen again. একবার দেখলে কি হবে? কত কত লোক কতবার তো দেখে। মনে হয় না একটু বেশি দেখি, একটু বেশি অনুভব করি। সবাই তো রোজগার করছে, আপনার মনে হয় কি একটু লজ্জা হচ্ছে? একদম না, আমাদের তো লজ্জা ঢাকা। নারীর গায়ের ওই চাদরটায় দিয়েই তো আপনার লজ্জা ঢাকতে আসছে কত কত দূর থেকে। এক নারীর মৃত্যু দিয়ে যে রোজগার করা যায় 2024-এ, সেটা ফুটে উঠল হায়। নারী বলে নারীকে বাঁচায়, এখানে দেখি নারী করে নারীকে নড়। কাল তো বুঝবে সব মহিলাদের প্রদীপ, আজ তো হয়ে গেছে দুর্গনন্দিনী মহিষাসুর সন্দীপ। কনিষ্কদার নিজের কবিতাতেও সেই তিলোত্তমার কথা। আর শ্রী স্বপন গঙ্গোপাধ্যায়। ক্রিং ক্রিং। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। হ্যাঁ হ্যাঁ, বলুন, আমার নম্বর কোত্থেকে পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমারও। আমরা তো এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। সব কথা টেলিফোনে হয় না, আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি? সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি? কেন? লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়ি এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়াও করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার 500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাকে যাব কবে বলুন তো? বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পরে যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করাতে হয়। তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ। রোববার আসুন। রোববার অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার তোমার অফিস? ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন? আপনারা যেদিন এসেছিলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। ঠিক আছে। শুনুন, সকালেই যাব, আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আমাকে আবার আরেক জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হবে। তাদেরও না আমাকে খুব পছন্দ জানেন। আমার অবশ্য আপনাকে বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় এখন গাড়ি কিনতে যাবেন? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্য আপনাকে তো আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবো। ও ভালো কথা, চিকেন করবেন না যেন। আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি খুব পার্শে মাছের ঝালের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথার মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও, আপনার নাম তো আবার শুভ। রাত্রিতে আপনারা তো আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলেন নাকি? আরো কত কি খাবেন কে জানে। রাখি। পিং পিং। এসো এসো আমার ঘরে এসো। ক্রিং ক্রিং। খুলছি খুলছি। আসবো? আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু একটু। উচ্চারণটা ঠিক করবেন। বাইরে থেকে মনে হচ্ছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্টে আমার এরকম হয় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন? পাঞ্জাবি ছিল না? ছিল, পুরানো। তাই পড়তেন, বাজে পয়সা খরচা করেন কেন?
আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে, তাই মাকে চলে যেতে হবে। আমার পাশে মাছের মা ঝাল। সব রান্না বান্না করে গেছেন, চলুন বসা যাক। চলুন। আপনি সেদিন কিন্তু এক্সাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে 27,000 পেস্লিপ আছে, একবার ভেরিফাই করে নেব। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কি রকম? ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড করেন তো? কোন কোন কোম্পানি শেয়ার আছে? বাবা, আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু সেদিন আমাকে রান্নায় কোন মশলা দিতে হয় জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাতে হাজবেন্ডদের নাইট ডিউটি প্রয়োজন। আমার নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেবের মতো তাই। একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু কি করছেন? ইস, লজ্জার কি আছে? বাড়িতে তো এখন কেউ নেই। বিশ্বাস করুন, আমি কোন রকম ইশারা না করেছিলেন। আপনার মনে আছে আপনার মা সেদিন ইশারা করেছিলেন আমার চুলটা দেখবার জন্য? আমি কোন রকম ইশারা করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার আছিলায় টেনে দেখেছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি খুব লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনারও যদি কিছু দেখার থাকে ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন, এইটাই হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারি, বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার খুব বই পড়ার জন্য। ওই রচনাবলী কটা খণ্ড? 10-12টা হবে আগে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখতে পারতেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন, এইটাই হলো কমন স্পেস। টিভি দেখা, খাওয়া দাওয়া। না 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 না, এই স্পেসটা বাড়াতে হবে। আমি তো এখানেই নাচে ক্লাস করব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। ওতে অসুবিধা হবে না। এই দেওয়ালটা ভেঙে দেবো, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন, এই বারান্দাটা দাঁড়ান। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন। ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন না না না, কোনো চমক কিছু নেই। কি বললেন? না, কই কিছু না তো। আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়ানোর জায়গা থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। মানে অ্যাটাচ নয়? ও মা গো, আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাব? কি করি বলুন তো? এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। এক কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাবো। কে বাড়ি প্ল্যান করেছি? আমি নই। রান্নাঘর দেখবেন না না? না, যেখানে আমি কোনোদিন যাব না সেখানে আমার দেখার কোনো ইন্টারেস্ট নেই। আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার অসুবিধা হচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পরে আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি এত কিছু করছেন। আপনাকে একটা মাছ দিই? আপনি বরং আরেকটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান ছাগান নেই? বড় ছাদ আছে, ছাদে খেলবে। আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো। সবকিছু একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের হাতে রান্না খুব ভালো, তারপরে তো আমিও চাটবেন না। আমাদের বিয়েটা হবে না। না কেন? সবাইতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা আছে, তাতে যদি এ উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলা? শর্মিলা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। কোনো চুমু টুমু? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়েও ধরেননি? একবার। কাকে? সাধক বামাকে পারেন। এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কি কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, এই একটা ব্যাপারে আপনার সাথে আমার নেই। খাওয়ার পর কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। ক্রিং ক্রিং। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। সরি, শুভ বলছি। আপনার শরীর খারাপ নাকি? গলাটা কাঁপছে? শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাবো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব না। আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পরে খারাপ করে দেব। তুমি খুব ভালো। এরই মধ্যে তুমি? না,
ওই তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকেই। আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি। স্মার্ট ছেলে আমার একদম পছন্দ না। আমি চাই প্রকৃত ভালো মানুষ। আর শর্মিলা ব্যামাখাটা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই? শুনতে পাচ্ছেন না? আমার বুকের মধ্যে অলরেডি সানাই বাজছে। কই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। বেশি বাড়ি যে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা। খোকা তোমার বড্ড ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও সানাই বাজছে। হ্যাঁ নয় হ্যাঁ। শুভ বিজয়া বন্ধুরা, বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। শুভ বিজয়া। বিজয়া দশমীতে প্রত্যেকবারই আমাদের বাড়িতে খুব ভালো ভালো একটু খাওয়া দাওয়া হয়, আর 5টা বাঙালির মতো। আমি কিনেও ছিলাম, সেভাবে বাজার করেও ছিলাম, ফ্রিজে রয়েছে অনেক রকমের মাছ, কিন্তু কেন জানি না এবার আমাদের 3 জনের কারোরই সেটা মন থেকে সায় দিল না। তাই আমরা, তোমরা তো দেখলে, আমরা নবমী দশমী একসাথে একটু বন্ধুদের বাড়িতে সেলিব্রেট করেছি। যা লেফট ওভার খাবার দাবার ছিল সেগুলো দিয়েই আমরা দশমীতে লাঞ্চ করেছি। আমরা বাড়িতে আমাদের আলাদা করে কোনো রকম কোনো ভালো রান্নাবান্না কিচ্ছু হয়নি। তো পুজো আমরা এভাবেই কাটালাম। এবার অস্ট্রিয়াতে। তোমাদেরও আশা করি পুজো সবার খুব সুস্থভাবে কেটেছে, শরীর সবার ভালো ছিল আশা করি। অনেক দেরি হচ্ছে এই ব্লগটা দিতে, জানি পুজো অনেক আগেই চলে গেছে। তাও কমেন্টে জানিও আমাদের দুর্গাপুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে লক্ষ্মী পুজোর ব্লগে। সবাই ভালো থেকো। টাটা। টাটা।